আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালে তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 9 পৃষ্ঠা 103 এর 1 নং অঙ্কের সমাধান করে দেখাবো। চলো তাহলে আমরা প্রথমে 1 নং অঙ্কের সমাধান করি। 1 নং অঙ্কে বলা আছে বিয়োগ করি, অর্থাৎ ভগ্নাংশের বিয়োগ। এখানে ভগ্নাংশের বিয়োগ আছে 1 থেকে 12 পর্যন্ত। আজকে আমরা এই 1 থেকে 12 পর্যন্ত এই 12টা ভগ্নাংশের বিয়োগ নির্ণয় করব। চলো তাহলে আমরা প্রথমে 1-এর 1 নং অঙ্কের সমাধান করি। 1-এর 1 নং অঙ্কে বলা আছে 1 বিয়োগ 2/1। চলো তাহলে আমরা এই 1-এর 1 নং অঙ্কের সমাধান করি। 1-এর 1 নাম্বার অঙ্ক আছে 1 বিয়োগ 2/1। এখানে দেখো 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, কিন্তু 2/1 হচ্ছে কি ভগ্নাংশ, অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ। এখন এরকম পূর্ণ সংখ্যা থেকে যদি আমরা এরকম একটা ভগ্নাংশ বিয়োগ করি তাহলে কীভাবে করব? আমরা জানি প্রত্যেকটা পূর্ণ সংখ্যার নিচে 1 থাকে, অর্থাৎ এটা যেহেতু 1, এটার নিচে আরও 1 হর আছে। তাহলে এই অঙ্কটা আমরা যেভাবে করবো সেটা হচ্ছে, এটা যদি নিচে 1 থাকে মনে করো, তাহলে এই 1 আর 2 যদি আমরা লসাগু করি তখন কিন্তু 2ই হবে। যেহেতু 2 হবে আমরা এখানে শুধু 2 লিখব। তারপর যেই কাজটা করব সেটা হচ্ছে যে এই নিচের যে হর 1 আছে, এই 1 দ্বারা আমরা এই 2কে ভাগ করব। 1 দ্বারা যদি আমরা নিচের 2কে ভাগ করি তাহলে ভাগফল হবে 2, এবং এই 2 এর সাথে উপরের লব গুণ করব। তাহলে উপরের লবে আছে 1, 1-এর সাথে 2 গুণ করলে হয় 2, বিয়োগ এই 2 দিয়ে যদি আমরা 2 এর ভাগ করি তাহলে হয় 1, 1 দিয়ে উপরে এই যে লবকে 2 গুণ করি তাহলে হয় এককে 1। আশা করি বুঝতে পারছো। আবার বলি, যেহেতু এটা পূর্ণ সংখ্যা নিচে সবসময় 1 থাকে আর এটা উজ্জ্ব থাকে আর কি। তাহলে আমরা কি করব, এই 1 এবং এখানে আছে 2, এই 1 এবং 2 এর লসাগু করব। লসাগু আমরা জানি 2 হবে, যেহেতু এই যে 2 লিখলাম। এখন কি করব, এই 1 দ্বারা এই 2কে ভাগ করব, অর্থাৎ হর দ্বারা এই হরকে ভাগ করব। ভাগ করার পরে যে ভাগফলটা পাবো, এই ভাগফলের সাথে উপরের লবের গুণ করে এই গুণফলটা লিখব। তাহলে আমরা জানি 1 দ্বারা 2কে ভাগ করলে ভাগফল 2 হয়, 2 দ্বারা যদি 1-এর গুণ করা হয় 2 হয়, বিয়োগ এই যে বিয়োগ আছে এই বিয়োগ দিলাম। আবার এই 2 দ্বারা যদি 2 এর ভাগ করে ভাগফল হয় 1, 1 দ্বারা যদি উপরের এই লবকে 1 গুণ করি তাহলে এককে 1 হয়। এখন আমরা কি করব, আমরা নিচে 2 আছে 2 লিখব, আর এই 2 থেকে যদি 1 বাদ দিই, 2 থেকে 1 বাদ দিলে থাকে 1। তাহলে এই যে ভগ্নাংশে বিয়োগ করলাম, এই বিয়োগফল কত হলো, 2/1। আশা করি এই যে ভগ্নাংশে বিয়োগফল নির্ণয় সেটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন 1-এর 2 নং অঙ্কের সমাধান করব। 1-এর 2 নং অঙ্ক বলা আছে 3/2 বিয়োগ 3/1। এখন দেখো, এটা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে। সমহর বিশিষ্ট ভগ্নাংশে বিয়োগের নিয়ম, মানে সহজ একটা টেকনিকে আমি তোমাদের এখন দেখাবো। সেটা হচ্ছে, যেহেতু এটার হরও 3, এটার হরও 3, সেহেতু আমরা একটা 3 লিখলেই চলতেছে, অর্থাৎ একটা হর লিখবো, আর উপরে লব যা আছে তাই লিখবো। উপরে কি আছে, 2 বিয়োগ 1। পূর্বের ভগ্নাংশটা যেরকম আমরা করলাম, লসাগু করলাম, তারপর ভাগ করলাম, এইগুলো করে করা যাবে। আবার এইভাবে না করে যদি আমরা এইভাবে করি, যে সমহর যেহেতু আছে একটা লিখলাম, তারপর উপরে লব যা আছে তাই লিখলাম। এইভাবে করলে যে সিস্টেম, তুমি যদি 3 আর 3 লসাগু করো তাহলে 3 হবে। আবার এই 3 দিয়ে 3 এর ভাগ করলে 1 হয়, 1 দিয়ে যদি 2 এর গুণ করো 2 হবে, বিয়োগ বিয়োগই। আবার এই 3 দিয়ে যদি 3 এর ভাগ করো 1, 1 দিয়ে 1 এর গুণ করলে 1ই হয়। অর্থাৎ যেভাবেই করো, যে প্রক্রিয়াই করো, উত্তর কিন্তু একই হবে। তাহলে আমরা এখন কি করব, আমরা এখন এখানে হর আছে 3, 3ই লিখব, আর উপরে লব 2 থেকে 1 বাদ দিলে কি হয়, 2 থেকে 1 বাদ দিলে থাকে 1। তাহলে এটা উত্তর কত পেলাম, 3/1। আশা করি এই যে 1-এর 2 নং অঙ্কের সমাধান করলাম সেটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন 1-এর 3 নং অঙ্কের সমাধান করব। 1-এর 3 নং অঙ্কে বলা আছে 4/3 বিয়োগ 4/1। এখন যেহেতু দুইটার হর একই আছে, আমি যে জিনিসটা বললাম শর্ট টেকনিক এটা আর কি, যে হর যেহেতু একই আছে আমরা একটা হর লিখতে চলবে, এবং লব যা আছে তাই লিখব, 3 বিয়োগ 1। এখন কি করব, হর 4ই লিখব, আর লব এই 3 থেকে যদি আমরা 1 বাদ দিই তাকে কত, 2, আমরা এই যে 2 লিখলাম। এখন দেখো, যদি দেখো যে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় তাহলে অবশ্যই লঘিষ্ঠ আকারে প্রকাশ করবা। এর উপরে লব আছে 2, নিচে হর আছে 4, তাহলে এখানে কিন্তু কাটাকাটি চাই। 2 দিয়ে 2 এর ভাগ করলে 2 কে 2, 2 দিয়ে 4 এর ভাগ করলে 2 দুগুণে 4, তাহলে উত্তর কত পাইলাম, উত্তর পাইলাম হলো 2/1। আশা করি এই যে 3 নং অঙ্কের সমাধান করলাম সেটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন 4 নং অঙ্কের সমাধান করব।
4 নং অঙ্কে বলা আছে 1 বিয়োগ 5/1। এই যে আবার পূর্ণ সংখ্যা থেকে একটা প্রকৃত ভগ্নাংশ বিয়োগ করতে বলছে। তো এইটা অবশ্য যেহেতু সমহর না, এর জন্যই আমরা ওই পদ্ধতিতে এটা বিয়োগ নির্ণয় করব। যদি সমহর হইতো তাহলে সমহর সিস্টেমে আমরা করে ফেলতাম। যেহেতু এটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ না, সেহেতু আমরা অন্য নিয়মে করব। অন্য নিয়ম কি? আমরা জানি এটা পূর্ণ সংখ্যা নিচে 1 আছে, তাহলে 1-এর সাথে যদি 5-এর লসাগু করি তাহলে কিন্তু 5ই হবে। এখন কি করব? এই যে নিচে 1 আছে মনে মনে, এই 1 দ্বারা যদি আমরা 5কে ভাগ করি তাহলে কত হবে? 5 হবে। 5 দিয়ে আবার এই 1-এর গুণ করলে 5ই হয়, বিয়োগ। এই 5 দিয়ে যদি আমরা 5-এর ভাগ করি তাহলে 1 হয়। 1 দিয়ে 1-এর গুণ করলে 1 হয়। তাহলে এখন কি করব? এখন এখানে হর কত আছে? 5 আছে, আমরা 5ই লিখলাম। আর লব এই 5 থেকে যদি 1 বাদ দিই থাকে কত? 4। তাহলে এই ভগ্নাংশের উত্তর কত পাইলাম? 5/4। আশা করি এই 4 নং অঙ্কের সমাধানটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন 5 নং অঙ্কের সমাধান করব। 5 নং অঙ্কে বলা আছে 5/4 বিয়োগ 5/2। যেহেতু দুইটার হর একই আছে সেহেতু আমরা কি করব? একটা হর লিখব, আর উপরে যা আছে তাই লিখব। তাহলে 4 বিয়োগ 2, তাহলে কত হইতেছে দেখি? হর 5, 5ই লিখব। 4 থেকে যদি 2 বাদ দিই তাকে কত থাকে? 2 থাকে। তাহলে এই 5 নং অঙ্কের ভগ্নাংশের বিয়োগের উত্তর পেলাম কত? 5/2। আশা করি বুঝতে পারছো। আমরা এখন 6 নং অঙ্কের সমাধান করব। 6 নং অঙ্কে বলা আছে 6/5 বিয়োগ 6/3। এখন আমরা কি করব? এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, যেহেতু দুইটার হর একই আছে আমরা একটা হর লিখব। তারপর কি করব? উপরে লব যা আছে তাই লিখব। তাহলে 5 বিয়োগ 3। তাহলে এখন কত হচ্ছে? 6/5 থেকে 3 গেলে কত থাকে? 2 থাকে। এখন দেখো এই যে পাইলাম 6/2, এটা কিন্তু লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়। যেহেতু লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় তাহলে অবশ্যই আমরা কি করব? লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। আমরা যদি 2কে 2 দ্বারা ভাগ করি তাহলে 1 হয়। 2 দ্বারা যদি 6কে ভাগ করি ভাগফল 3 হয়। তাহলে আমরা উত্তর কত পেলাম? 3/1। আশা করি এই যে 6 নং অঙ্কের সমাধান করলাম সেটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন 7 নং অঙ্কের সমাধান করব। 7 নং অঙ্কে বলা আছে 7/4 বিয়োগ 7/3। এই দুইটা ভগ্নাংশের হর কিন্তু একই। যেহেতু হর একই আছে তাহলে আমরা কি করব? একটা হর লিখব 7, আর উপরে লব যা আছে তাই লিখব। তাহলে আমরা এখন কত পেলাম? হর 7, 7ই লিখলাম। 4 থেকে যদি 3 বিয়োগ করি কত হয়? 1 হয়। তাহলে এই যে 7 নং ভগ্নাংশের যে বিয়োগ করলাম সেটা উত্তর কত পেলাম? 7/1। আশা করি বুঝতে পারছো। আমরা এখন 8 নং অঙ্কের সমাধান করব। 8 নং অঙ্কে বলা আছে 1 বিয়োগ 8/3। এখানে দেখো পূর্ণ সংখ্যা থেকে প্রকৃত ভগ্নাংশের বিয়োগ। তাহলে আমরা কি করব? এই 1 এবং 8-এর লসাগু করব। যেহেতু এই 1-এর নিচে 1 আছে, আমরা তোমাদের এখন লসাগু সিস্টেমে দেখা দিচ্ছি। 1 এবং 8-এর লসাগু যদি করি, 1 দিয়ে যদি, কারণ লসাগু নিয়ম হচ্ছে দুইটা সংখ্যাকে অন্তত ভাগ যেতে হবে। 1 দিয়ে যদি 1-এর ভাগ করি 1 বার যা, আর 1 দিয়ে যদি 8-এর ভাগ করি 8 বার যা। তাহলে লসাগু কত হইল? 1 গুণ 1 গুণ 8। তো কত পেলাম? 1-কে 1, 8-কে 8, লসাগু 8 পাইলাম। অর্থাৎ লসাগু কীভাবে করতে হয় এই জিনিসটা তোমাদের বুঝাইলাম। এখন আমরা কি করব? আমরা এই যে লসাগু 8 পেলাম, আমরা এখানে 8 লিখব। লেখার পরে এই যে 1-এর নিচে 1 আছে, এই 1 দ্বারা 8কে কী করব? ভাগ করব। 1 দ্বারা 8কে ভাগ করলে ভাগফল হয় 8। 8-এর সাথে এই 1-এর গুণ করলে হয় 8 বিয়োগ। আমরা যদি এই 8 দ্বারা যদি 8কে ভাগ করি তাহলে ভাগফল হয় 1। 1-এর সাথে 3 গুণ করলে হয় 3। তাহলে এখন কত লিখব? নিচে হর 8 আছে, 8ই লিখব। উপরে লব 8 থেকে 3 বিয়োগ করলে হয় 5। এই যে 5 লিখলাম। তো এই যে 8 নং অঙ্কের বিয়োগ করলাম ভগ্নাংশে, সেটা উত্তর কত পেলাম? 8/5। আশা করি এই 8 নং অঙ্কের সমাধানটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন 9 নং অঙ্কের সমাধান করব। 9 নং অঙ্কে বলা আছে 9/7 বিয়োগ 9/2। এটা যদি তো সমহর বিশিষ্ট ভগ্নাংশ আছে সেহেতু আর চিন্তা করতে হবে না, আমাদের যে কোনো একটা হর লিখলেই চলবে, আর উপরে লব যা আছে তাই লিখব। তাহলে নিচে হর 9, 9 আছে, আর উপরে 7 থেকে যদি 2 বাদ দিয়ে থাকে কত? 5, 9/5। আশা করি তোমরা এই 9 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 1-এর 10 নং অঙ্কের সমাধান করব। 1-এর 10 নং অঙ্কে বলা আছে 8/7 বিয়োগ 8/3। এটা যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ তাহলে আমরা একটা হর 8 লিখলেই চলবে, আর উপরে যা আছে তাই লিখব, 7 বিয়োগ 3।
আমরা হর 8 8ই লিখলাম, 7 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে কত 4। এখন আমরা 4 দিয়ে যদি 4 ভাগ করি তাহলে ভাগফল হয় 1, 4 দিয়ে যদি 8 ভাগ করি ভাগফল হয় 2। এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করলাম, তাহলে উত্তর কত হইল 2/1। তাহলে এই যে 10 নং ভগ্নাংশের যে বিয়োগ করলাম সেটা উত্তর পাইলাম কত 2/1। আশা করি বুঝতে পারছো। আমরা এখন 11 নং অঙ্কের সমাধান করব। 11 নং অঙ্কে বলা আছে 1 বিয়োগ 9/4। আমরা জানি 1 এবং 9 যদি লসাগু করি তাহলে লসাগু কিন্তু 9ই হবে, যেহেতু 9 হবে সেহেতু আর লসাগু করার দরকার নেই, আমরা 9 লিখলাম। এখানে হর আছে 1 নিচে, এই হর দ্বারা যদি 9কে ভাগ করি তাহলে ভাগফল হয় 9। 9 দ্বারা যদি উপরের লব 1কে যদি গুণ করি 9কে 9 হয় বিয়োগ। আবার এই 9 দ্বারা যদি 9কে ভাগ করি ভাগফল হয় 1। 1-এর সাথে উপরে 4 যদি গুণ করি 4-একে 4, তাহলে কত পাইলাম 9/9 থেকে যদি 4 বাদ দিই তাকে 5, 9/5। আশা করি এই যে 11 নং অঙ্কের সমাধান করলাম সেটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন 12 নং অঙ্কের সমাধান করব। 12 নং অঙ্কে বলা আছে 9/8 বিয়োগ 9/2। যেহেতু দুইটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ সেহেতু আমরা একটা 9 লিখলেই চলবে, আর উপরে লব যা আছে তাই লিখব 8 বিয়োগ 2। এখন হর 9 লিখলাম, 8 থেকে যদি 2 বাদ দিই তাকে কত 6। এখন দেখব আমরা এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় কিনা। আমরা যদি 6কে 3 দ্বারা ভাগ করি তাহলে 3 দোকানে 6। 3 দ্বারা যদি আমরা 9কে ভাগ করি তাহলে ভাগফল হয় 3, তাহলে উত্তর কত পাইলাম 3/2। আমরা যে এই 12 নং অঙ্কের সমাধান করলাম, এই 12 নং অঙ্কের সমাধান কত পাইলাম 3/2। আশা করি এই 12 নং অঙ্কের সমাধান তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।